বাচ্চার মতো বাঁচবো, বীরের মতো বাঁচবো। কারণ বীরেরা মারা যায় একবার, ভিতরা মারা যায় বারবার। বিড়ালের মতো ভয়ে ভয়ে 500 বছর বেঁচে থাকার কোনো ফায়দা নাই। সিংহের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বেঁচে থাকবো, তাতে অন্তত অন্য কার কাছে মাথা নোয়াতে হবে না। কারণ বীরেরা ভাঙবে তবু মস্কাবে না, অন্যের কাছে নিজের সম্মান কখনো হানি করবে না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বারবার মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন তাহলে আজকে নতুন দিনের নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করছি অনেকগুলো কাজ একসাথে নিয়ে। এই দেখেন, প্রথমে আমি কিন্তু একটা বালতি লোড করছি পানিতে, ওর ভিতরে কাপড় ভিজায় রাখছি। তারপরে যে কলসটা লোড হতে দিয়েছি, আর এখনও উঠানটা সকালবেলা ঝাড়ু দেওয়া হয় না, যেহেতু আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। তাই সমস্ত কাজ মানে একের সাথে আমি করতেছি যাতে দ্রুত দ্রুত কাজগুলো শেষ হয়ে যায়। তা যাই হোক, আমি ওই যে পানিগুলো লোড হতে দিয়েছি, জামাটা ভিজাই দিয়েছি, দিয়ে উঠানটা সুন্দরভাবে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ উঠানটা তো প্রথমেই ঝাড়ু দিতে হয়। তা কি করব, আজকে একটু লেট হয়ে গেছে, তাই একটু দেরিতেই উঠে আর দেরিতে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তা মোটামুটি কিন্তু উঠান জামা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন ঝাড়ুটা রেখে দিয়ে দিলাম। তারপরে চলে আসতেছি এইখানে, ওই যে জামাটা আমি ভিজা রাখছিলাম না, সেইটা একটু উঠাই নেই ধুয়ে, যেহেতু একবার হয়ে গেছে ধোয়া, আর একবার একটু ধুয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পানি নিয়েছি বালতির ভিতরে, তার ভিতরে ওই যে জামাটা নিয়ে ডলা দিয়ে দিয়ে কিন্তু আমি পানির ভিতরে চুপান দিয়ে ডলা দিয়ে ভালোভাবে কিন্তু জামাটা পরিষ্কার করে ধুয়ে উঠাই নেব। তাই যে অনবরত কলারটা ডলা দিলাম, তারপরে চুপান দিলাম, দিয়ে দিয়ে জামাটা আমি ভালোভাবে আমার ধোয়া হয়ে যাচ্ছে। তাই এইবার মোটামুটি হয়ে গেছে, আর জামাটা আমি এখন উঠাই নেব। তাই এই যে আমার একেবারে ডান। এইবার কাপড়টাতে একটু পানি সরাতে হবে, সরাই তারপর আমি উঠে গেলাম। এইবার জামাটা আমার একটু মেলাই দিতে হবে, তা পানিটা ভালোভাবে সরাই নেই। তা পানিটাও সরানো হয়ে গেছে। এইবার জামাটা একটু ঝাড়া দিয়ে দিব, ঝাড়া দিয়ে এই তো দিয়েছি ঝাড়া দিয়ে তারপরে এই যে হ্যাঙ্গার আছে, আপনারা কি বলেন তো জানি না, আমরা হ্যাঙ্গার বলি। জামা ঝুলানো যেটা থাকে ওইটা ঝুলাই দিলাম, হ্যাঙ্গারে দিয়ে দিব। আর এটা সুন্দর মতো ওর মতো ওষুধ শুকাতেই থাকবে, আর আমি চলে যাব আমার পরবর্তী কাজে। তাই প্রথমে জামাটা তো বাঁধাই দেয়, জামা হাতে নিয়ে কোথায় যাব আমি, তাই না? তাই তো জামাটা এই যে পেয়ারা গাছে বাঁধাই দিয়েছি, ওর মতো ও শুকাতে থাক। আর এই সাইডে আবার একটা লুঙ্গি ছিল, সেটাও দেখতেছি ভেজা, তা সেটাও একটু এই যে এই সাইডে আমি তারে মেলাই দিয়ে দিলাম। যেহেতু বাইরে কাপড় চাপড় খুবই কম দেওয়া হয়, কিন্তু এখন একটু রৌদ্র আছে তো সেই জন্য অল্প কিছু সময়ের জন্য দিলাম। তারপরে এই দেখেন, এই যে যেটাতে কাপড় দিলাম সে পানিগুলো এখানে ফেলাই দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমার কলসটাও লোড হয়ে গেছে। এখন যেহেতু কলসটা লোড হয়ে গেছে, এখন আমি ট্যাপটা বন্ধ করব। ট্যাপটা বন্ধ করে কলসটা নিয়ে চলে যাব। তা কলসকে আমি নিতে পারবো? ইনশাল্লাহ পারবো, কারণ যতই ওয়েট হোক কাজ তো করতেই হবে, তাই না? তাই যে কলসটা নিয়ে আমি জায়গায় রেখে আসি। তা আমি জায়গায় রাখতে যাচ্ছি, আর পরবর্তী কাজের জন্য আমি চলে যাচ্ছি। পরবর্তী কাজ এই দেখেন, এটা কিন্তু সকালবেলা রান্না হচ্ছে। এই যে ভর্তা ভাত ওই সাইডে বড় চুলাটাই দেওয়া হয়েছে, আর এই চুলাটা একটু এই যে ভাঙ্গা চূড়া হয়ে গেছে, ওইটা একটু রিপেয়ার করতে হবে না। তো আমি চুলাটা রিপেয়ারের জন্য চলে আসলাম। আর প্রথমে তো পরিষ্কার করে নিলাম, ঝাড়ুটা দিয়ে দেখতেই পাইলেন। তারপরে এই যে কাদা মাটি লাগাচ্ছি। এইগুলো কিন্তু আমি মোটামুটি পারি, বুঝলেন, কিন্তু মাঝে মাঝে আবার করা হয় না অলসতার কারণে। তো যাই হোক, আজকে করতেই হবে, যেহেতু চুলাটা একেবারে ভাঙ্গাচোরা হয়ে গেছে। তাই এই যে মানে কাদাটা করছিলাম, কাদাটা করে এখন কিন্তু ভালোভাবে এই যে চুলার ঝিকে আমি লাগাই নিচ্ছি। তারপরে ওই যে কাদা পানি গুলছিলাম, গুলে সেটার আপনারা কি বলেন তো জানি না, আমিও কিন্তু জানি না, বুঝলেন। ওই যে কাদা দিয়ে পানি দিয়ে একসাথে মানে মিশাতে হয় না, ওইটা করে নিয়ে চুলাটা আমি সুন্দরভাবে এই যে লেপতে থাকি। তা আপনারা লক্ষ্য করেন কোথাও যেন বাদ না থাকে ভিউয়ার্স। আর ভিউয়ার্স, আপনারা যারা দেখতে দেখতে ভিডিওটা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিবেন। আর আপনাদের মহামূল্যবান মন্তব্য, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই, সেই মন্তব্যটা দিয়ে আমাকে নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটু ইন্সপায়ার্ড করবেন। কারণ আপনাদের সাথে এইভাবে ভিডিও শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু বন্ধু হয়ে সাথে থাকবেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন, বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবেন, যাতে আমার একটু সাপোর্ট হয়। কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের সাপোর্ট, আপনাদের বন্ধুত্ব তো আমার একান্ত প্রয়োজন। তাই অবশ্যই একটু সাপোর্ট দিয়ে যাবেন ভিউয়ার্স। আর এই যে কথা বলতে বলতে কিন্তু চুলাটা আমার একেবারেই মানে রিপেয়ার করা শেষ, ল্যাপটা শেষ। এবার কেমন হলো বলুন তো ভিউয়ার চুলাটা? তা যাই হোক, আর এই দেখেন এখানে মাছ নিয়ে আসা হয়েছে। এটা হলো ট্যাংরা মাছ, আমার ফেভারেট মাছ। এই ট্যাংরা মাছটা এখন কাটা বাছা করতে হবে, আর এইটাই রান্না করতে হবে। হ্যাঁ, শুধু তো এইটা না, আরও বাজার আছে। আবার নিয়ে আসা হয়েছে 2টা রুই মাছ। যাই হোক, রুই মাছ দুটো মোটামুটি বড়, তা আজকে 2 রকমের মাছ আনা হলো। তাই এই মাছগুলো এখন কাটা বাছা করতে
করতে হবে, যেগুলো লাগবে সেইগুলো নেব, না লাগলে উঠে রাখতে হবে। তারপরে আর আনা হয়েছে যে পটল আর আলু। আর এই সবজি আনার সাথে সাথে আমি কিন্তু ধুয়ে রাখি ভিউয়ার্স, এই যে মাঝে মধ্যে শেয়ার করি, মাঝে মধ্যে করি না। তা আজকে আমি মনে করলাম যে সবজি ধোয়াটা একটু শেয়ার করে দেয়, যেহেতু বাজারতে এই যে সবজি আনলেই আমি কিন্তু প্যাকেট থেকে বাইর করেই এই সবজিগুলো আমি প্রথমে ধুয়ে তারপর পানি ঝরাই, তারপরে কিন্তু কাটা বাছা করি। আপনারা কি করেন অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার্স। তা যাই হোক, আমি যে আলু আর পটলগুলো লাগবে সেই আলু পটলগুলো এই যে ধুয়ে উঠাই নিলাম। এখন একটু পানি ঝরে যাক, তারপরে কুটা বাচ্চা করব। আর এই যে দেখেন মাছ ঝোল করা হচ্ছে, এখানে কিন্তু মশলা পানি দেওয়া হয়েছে। আর এখনও কিন্তু পেস্ট মশলাগুলো দেওয়া হচ্ছে, এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর কী কী জন্য আছে ওইগুলো এই যে একের পর এক দিয়ে দেওয়া হচ্ছে। আজকে একটু নতুন স্টাইলের মাছ ঝোল করা হবে, তাই যে মশলাগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন একটু সুন্দরভাবে এই যে খুন্তির সাহায্যে মিলাই নেওয়া হলো, আর মিলাই নিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছে। আর এখন কিন্তু বয়েল উঠছে, বয়েল শুধু ওঠে নাই, মাছও দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন, কিন্তু মাছ দেওয়ার সময় আনফর্চুনেটলি আমার ক্লিপটা ওঠে নাই, কারণ আমার মোবাইল একটু ডিস্টার্ব দিয়েছিল, তো মাছ দেওয়ার ক্লিপটা ওঠে নাই। তা যাই হোক, এখন একটু দেখিয়ে দিলাম, মাছগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এই তো আমার মাছ ঝোল আর একটু কুক করতে হবে ঢেকে, তারপরে এই যে হয়ে গেছে মাছ ঝোলটা। তা কেমন হলো ভিউয়ার্স, কে কে পছন্দ করেন এই মাছ ঝোলটা আর আমার এই রেসিপিটা কেমন হলো সব মিলাই জানাবেন। ট্যাংরা মাছ কে কে পছন্দ করেন। তা ভিউয়ার্স, আমার কাছে কিন্তু এই মাছ ঝোলটা অনেক ভালো লাগছিল, আশা করি আপনাদের কাছেও ভালো লাগে এই ট্যাংরা মাছগুলো, তাই না? তা যাই হোক, এই রেসিপিটা রেখেছিলাম, চলে গেলাম পরবর্তী রান্নার জন্য। ওই যে সে রুই মাছ, ওখান থেকে যতটা লাগবে ততটাই নেওয়া হয়েছে। আর এই যে ফ্রাই প্যানে দিয়ে এখন ফ্রাই করে নেওয়া হবে। তা যাই এখন ফ্রাই করে নেওয়া হোক। আর এই যে মশলাটা কিন্তু কষানো হচ্ছে, কি রান্না করা হবে সেটা তো দেখিয়ে দিলাম। পটল, এই যে পটল আর আলু, তাই যে মশলার উপরে দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু কষাতে হবে সুন্দরভাবে। তাই এই যে আমি সুন্দরভাবে অনবরত নাড়াচাড়া করে কিন্তু কষাতেই আছি। তা আমার মোটামুটি কিন্তু হয়ে যাচ্ছে কষানো। আর এখন কিন্তু এক জায়গায় করে রেখে দিয়ে দিচ্ছি, আর এখন একটু আবার রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে। তারপরে এই যে কষানো একেবারেই ডান। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল, অর্থাৎ এই যে যতটা ঝোল লাগবে ততটাই ঝোল আমি দিয়ে দিলাম। তা আমার কিন্তু ঝোল দেওয়া মোটামুটি ডান। আর একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই যে আলু আছে না, এর জন্য বেশি ঝোল দিতে হলো। তাই দিয়ে এখন কিন্তু মিলাই নিচ্ছি। তো সুন্দরভাবে কিন্তু আমার মিলানোও হয়ে গেল। আর এখন কি করব, বয়েল আসার জন্য একটু ঢেকে দিতে হবে, যাতে দ্রুত বয়েলটা আসে। তাই এই যে আমি একটু ঢেকে দিয়ে দিলাম। আর এইবারে দেখেন মাছ দেওয়ার টাইম চলে আসছে, সেই মাছগুলো দিয়ে দিলাম যেগুলো একটু আগে আমি ফ্রাই করে রাখছিলাম। আর মাছগুলো তো এক জায়গায় পড়ে গেল, তো এখন মানে সারা জায়গায় দিয়ে দিতে হবে, তরকারি সমস্ত জায়গায় সরাসরি দিতে হবে। দিয়ে দিলাম একটু চেপে তরকারির ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিয়ে দিলাম। আর এই যে ফাইনাল লুক, মাশাআল্লাহ, এই তরকারিটাও কিন্তু অসাধারণ হয়েছিল। আর পটলগুলো খুবই সুন্দর ছিল, একেবারে টাটকা আর জালি। যাই হোক ভিউয়ার্স, এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর কে কে পটল পছন্দ করেন সেটাও অবশ্যই জানাতে পারেন। তা ভিউয়ার্স, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে বন্ধুদের সাথে থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।